এই দেখ কটা বাজে দেখ, 9টা দিয়ে স্কুল, 9:45 বাজে। চল রেডি করে দি, চ। ওকে আমি কি স্কুলে ভর্তি করবো? বাবরি বাবরি, চলো চলো স্কুলে যাবে তো মা, চলো রেডি করে দি, চলো। তুই রেডি হয়ে দাঁড়িয়ে আছিস তো, বাবা বাইকে চাবি পাচ্ছে না। মনটা স্কুলে যাবে, মনটা স্কুলে যাবে, কেমন করে দাঁড়িয়ে আছে মনটা? বাইকে চাবি পাচ্ছে না, পাচ্ছে না বাবা, বাইকে চাবি পাচ্ছে না। কেমন করে দাঁড়িয়ে আছে দেখো, কেমন করে পটি পেয়েছে, কি হয়েছে? তো আমরা বেরিয়ে পড়েছি, আর মামা হচ্ছে এই যে, আমি ওকে বললাম মামা এদিকে তাকাও, এদিকে তাকাচ্ছেই না। আর আমার এই হাতে এত জিনিসপত্র আছে, ভিডিও কল তো যাচ্ছি তো। মা কোথায় যাচ্ছ মা? হ্যাঁ স্কুলে যাচ্ছি, আর তো আমরা এখন স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে তারপরে আবার ভিডিও করবো। তো মামামকে হচ্ছে গিয়ে এই যে এই স্কুলটাই ভর্তি করেছি, আর মামামকে ভেতরে ঢোকানো হয়ে গেছে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। বিপ্লব ভেবেছিল আজকে অনেকক্ষণ ঘুমাবে, কিন্তু ওকে ঘুমাতে দিইনি, কারণ মামামের স্কুলে আসতে হবে। ও না আসলে মামুনি আর আমি আসতাম, তো আমরা দুজনই এসছি। দাঁড়াচ্ছি বাইরে, এখন 10টা তো বাজতেই যায়, কারণ 9:20 দেখলাম। আমরা লেট করে এসছি। 9টা দিয়ে 10টা অবধি ডিসেম্বর মাসটা হচ্ছে গিয়ে ক্লাস হবে, জানুয়ারি থেকে মনে হয় 8টা থেকে 10টা। তো দাঁড়াই, মামামকে নিয়ে একেবারে আমরা বাড়ি যাবো। আমি এখন এই 9:45 মতো বাজ যায়। তো আমরা ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে মামাম কি করছে না করছে। ঠিক আছে, কাঁদলে তো আমি আছি বাইরে, প্রবলেম নেই। তো আমি আর বিপ্লব মিলে বলছিলাম যে কি করছে না করছে। বিপ্লব বলছে কাঁদছে নাকি, না কাঁদছে না, আমি বলছি না, ও সবার সঙ্গে আছে তো। যাওয়ার সময় আবার এখান দিয়ে হয়তো যেতে চাইবে না, কান্না করবে অনেক, যে যাবো না বা কিছু, কে জানি কি করে। এখন পর্যন্ত কাঁদিনি, এটাই ভাবছি যে হ্যাঁ এখন পর্যন্ত কাঁদিনি, কাঁদলে তো আমাদেরকে ডাকতো। মানে ওটাই টেনশনে ছিলাম, এসে কি করবে, কাঁদবে, থাকবে কি না। আমি চলে আসলাম, ওর কোনো মানে ব্যাপার না, ও বন্ধু পেয়ে গেল, চলে গেল, দেখি এমন কি হয়। তো আর 8 মিনিট বাকি, তারপর মামামের ছুটি হয়ে যাবে। তো আমাদের যে কাজগুলো ছিল তো ভর্তি করা, সেগুলো গিয়ে করে এলাম। তো এখন দাঁড়িয়ে আছি, ওর বাবা শুধু তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন মেয়ে বেরোবে। দাঁড়াই, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ভিডিও করলে কেমন একটা লাগে, ওই জন্য বাইরে বেরিয়ে আমি ভিডিও করি না। যাই হোক দাঁড়াই। তো ছুটি হয়ে গেছে, এখন মামাম বেরোবে, দেখি মামামটা কোথায়। জল অতটা দেবে না, বাচ্চার কষ্ট। এই বাচ্চাটা তো হেভি গুলো ও বাবা, জয় জগন্নাথ। হ্যাঁ কি এনেছো? সরস্বতী মা দেখতে সে কোথায়? সে লাস্টে বেরোবে, লাস্টে ঢুকেছে, লাস্টে বেরোবে। হ্যাঁ আছি। ব্যাগটা খুলে দাও। ভালো লেগেছে? ভালো আছে মামা? হ্যাঁ আচ্ছা
ফ্রেন্ড হয়েছে কত। টাটা করে দাও, টাটা করে দাও। মা স্কুল থেকে বেরিয়ে এসে তো ছুটি হয়ে গেল, এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ডাক তাকিয়ে আছে, ও জিজ্ঞাসা করেছে মনে হয় নাম, তাই বলছে আকাঙ্ক্ষা চক্রবর্তী। নাম জিজ্ঞাসা করেছি আর বন্ধুরা কি বলেছি? চিন্তু দেখ মনু চলে এসছে। কি জিজ্ঞাসা করেছে বলো? বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে ঠরে এখন ঘুমাচ্ছে। কান্নাকাটিটা কেন করেছে বলি, এমনিতে 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে, সেখানে আজকে 8টার সময় উঠেছে। তার জন্য এত কান্নাকাটি, ঘ্যান ঘ্যান করছিল। কান্না তো না, ওই ঘ্যান ঘ্যান। ঘুমটা ঠিকঠাক মতো হয়নি না, এই জন্য। মহারানী, এটা আমার রানী। রানী এখন ঘুমাক, ঝটপট কাজ করে নি, ব্যাংকেও যেতে হবে। তো এখন মামাম তো ঘুমাচ্ছে, এখন 12:30 পৌনে 1 বাজতে আয়। তো এখনো ওঠেই নি। থাক, ও যত পারে তত ঘুমিয়ে নি, ঘুমটা হয়নি। আর এখন আমরা এসেছি ব্যাংকে, কারণ ব্যাংকের অনেক কাজ আছে। এই যে বিপ্লবের আধার কার্ডটা একবার দেখাই, দেখো। এটা হচ্ছে বিপ্লবের আধার কার্ড, ছোটবেলার, যেগুলো আপডেট করা হয়নি। আমারটা দেখাবো না। এই যে আমারটা ওইটুকুনি। বিপ্লব হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, এখন বললো ভেতর থেকে যে বাইরে একটু ওয়েট করতে, তারপরে গিয়ে আমাদের এগুলো হবে। তারপরে বিপ্লব হচ্ছে গিয়ে আর একটা ব্যাংকে যাবে, মানে ওর ব্যাংকে যাবে, গিয়ে ওখান থেকে তারপরে যাবে অফিসে। আর বিপ্লবের একটা জিনিস আমার খুব বাজে লাগে, এই যে কোমরে হাত দেওয়া। পাশ দিয়ে যদি কোনো মহিলা যায়, এরকম কোনোই বাড়ি আমি অনেক খেয়েছি, ওই লোকগুলোকে আমার খুব পছন্দ নয়, যেটা আমার বর করে। আমার এত মাথা গরম হয় না, যারা কোমরে, ওই ব্যাটা ছেলেগুলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এই জন্য আমার এর উপর মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, দাঁড়াই দেখি কখন হয়, কাজ টাজ করিয়ে তারপরে যাব বাড়ি। আর মামুনিও, মানে তাড়াতাড়ি করতে হবে, মামুনি 2:30-এর সময় আবার মামামের দাদুকে নিয়ে যাবে ডায়ালিসিস করাতে, তো তাড়াতাড়ি করতে হবে। তো আধার লিঙ্ক যা করানো ছিল সেটা করা আমার হয়ে গেছে, বিপ্লবের হয়নি। বিপ্লব এসে করবে, কারণ ওর ব্যাংকে গেছে, ওর একটু ব্যাংকে কাজ আছে, তো সেগুলো করতে গেছে। করে চলে আসবে, তো ওর অনেকটা লেট হবে। আমি বাড়ি চলে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি। মামাম তো ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে, 1টা বাজে, ভীষণ রোদ। তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। কারণ আমি দুপুর থেকে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, কারণ আমার আর আমার মেয়ের সকাল ভোরবেলা, ওটা আমাদের কাছে ভোরবেলা, ওঠার অভ্যেস নেই। তো উঠে গেছি, যার জন্য একটু বেশি ঘুমিয়ে নিয়েছি। কারণ হ্যাঁ, 5টার সময় বিপ্লবের সাথে উঠে দোকানে গেছি, কিন্তু আজকে জানি না কি কষ্ট হচ্ছিল, ঘুমিয়েই পড়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। এই যে ঢং করছে। আর এটা তো যা ঘুমিয়েছে, এটা অনেক ঘুমিয়েছে। স্কুল থেকে এসে, স্কুলে যাওয়ার সময়ও বুঝতে পারছি ওর ঘুম ঘুম চোখে ওরকম ভাবে তাকিয়ে আছে। এসে না আর ভিডিও করতে পারিনি। কিরকম করছে, আমি ওকে দেখবো না, আমি ভিডিও করব। আমার মনে হয় কি, ভিডিও করলে মানে আমি ওর দিকে যদি না তাকাই, আমি এগুলো মিস করে যাব। আমি দুল পড়েছি, তুমি দুল পড়েছো? আরেকটা দুল নেই, আরেকটা তো কান ফোটাতে হবে। ফোটাবে? হ্যাঁ, কি শখ, আরেকটা কান ফোটাবে। বাবারে বাবারে, আমার লাগছে। এখন হচ্ছে গিয়ে উঠেছি, মানে ঘুমাচ্ছিলাম না এতক্ষণ ধরে, মানে যেহেতু 7টা বেজে গেছে, এখন মানে এতক্ষণ ঘুমাচ্ছিলাম না, শুয়েই ছিলাম একটু। চা টা খাওয়া হয়ে গেছে, দুপুরে ভাত টাত খাওয়া, সব কিছু পুজো সবই দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। আর এখন গিয়ে দেখি একটু মোমো বানাবো ভাবছি। আর ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মোমোটা বানালে মোমোটা খুব সুন্দর হয়, যার জন্য মানে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে। আমি বিপ্লবকে বললাম আসার সময় নিয়ে আসো, তো অফিস থেকে আসছে নিয়ে আসবে।
সন্ধ্যা হয় সন্ধ্যা মনও খাবে। তো আমার মানে আমি ঘুম থেকে মানে ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি, শুয়েছিলাম, উঠেছি, তার জন্য আমার এই হালাত। আর আমার বিছানার হাল তো ভীষণ খারাপ। ও সারাক্ষণ ওর বেবিদেরকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, সুচ ফোটাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, পটি করাচ্ছে, তারপরে সব কিছু এই খাটের মধ্যেই করছে। আবার বেবিদেরকে নিয়ে এসে এখানেই ঘুম পাড়াচ্ছে, এখানেই সব বিছানা কাঁথা সব লাগে ওর বেবিদের, ব্ল্যাঙ্কেট লাগে, দুটো কাঁথা লাগে, তারপরে রুমাল ঢুমাল লাগলে তো সবই লাগে, আর যতগুলো বালিশ আছে সব কটাই লাগে। ওর জ্বালে আমি কিছু গোছাতে পারবো না। ঠিক আছে, আমি যাই, গিয়ে কাজটা করে নিই, তারপরে গিয়ে ভিডিও করছি। কেমন হয়েছে মোমোটা? আজকে আমি ঝোল মোমো বানিয়েছি, তো কেমন হয়েছে মা? মানে ভিডিও করতেই ভুলে গেছি। এটা খেতে খেতে মনে হলো যে না ভিডিও করবো, তখন ভিডিও করলাম। মামা তোমার কেমন লেগেছে? হ্যাঁ কেমন লেগেছে মা? একটু দেখিয়ে দাও কেমন লেগেছে, কেমন হয়েছে মোমোটা? ও বাবা, আমার মায়ের ভালো লেগেছে তো তা আমার ভালো। বিপ্লব কখনো বলে না ভালো, তো আজকে মানে যেহেতু ভালো লেগেছে ওই জন্য সবটুকুই আমি বলছি তুমিই খেয়ে নাও, পরে একদিন সবার জন্য করব। আর অল্পই করেছিলাম, বুঝতে পারিনি যে কিরকম কি হবে, তাই জন্য অল্প করেই করেছিলাম, তাই না? তাই তো, একদিন সবার জন্য করে দেবো, ঠিক আছে? কি খেয়েছো উপরে, কি খেয়েছো? না ওরা কতবার খাবে, ওরা তোর জন্য কতবার খাবে, ওদের তো খাওয়া হয়ে গেছে, তুইও খেয়ে এসছিস ওদের হাত দিয়ে, তাহলে কেন এরকম করছিস? আর একবার দরজা ঠোক, আর একবার দরজা ঠোক, আমি তোর মাথা ঠুকে দেবো দরজার সঙ্গে। মডেল পোজ দিয়ে বসে আছে। এই, তুই আবার হাত দিচ্ছিস দরজায় কেন? বোন দোকানে বসে দাঁড়িয়ে আছে।